আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। কাচকি মাছের চচ্চড়ি করব আজকে হাতে মাখিয়ে। রেসিপিটি একদমই সিম্পল। বিশেষ করে আমি আজকে রান্নাটি করছি আমার বান্ধবীর জন্য। ও আমার হাতের ছোট মাছের চচ্চড়িটা খুবই পছন্দ করে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল। চলুন দেখে নেওয়া যাক। শুরুতে আমি এখানে মাছগুলো পরিষ্কার করে নেব। কাচকি মাছ পরিষ্কার করার তেমন একটা প্রয়োজন হয় না। তারপরেও অনেকের তিতা লাগে খেতে। মাছের পেটে চাপ দিলে দেখবেন এক ধরনের পুঁটলির মতো কিছু একটা বের হচ্ছে। এইটা অনেকের তিতা লাগে, তো আপনারা এটা ফেলে দেয়াই ভালো। তো আমি সবগুলো মাছ এভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ধোয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এখান থেকে অর্ধেকটা মাছ উঠিয়ে রেখে দেব পরে একদিন রান্না করার জন্য। সবটুকু রান্না করলে আমাদের জন্য এটা অনেক হয়ে যায়। এখানে একটি বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি কুচি করে কেটে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি, 3-4টা বড় সাইজের রসুন কুচি দিয়ে নিলাম, 7-8টি মরিচ আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, হাফ চামচের কম দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা ঝালের পরিমাণটা আরও দিতে চাইলে বেশি করে দেবেন। ছোট মাছ চচ্চড়িতে ঝাল অনেক বেশি দিলে খেতে অনেক মজা লাগে। শুকনা মরিচটা এখানে স্কিপ করবেন। শুকনা মরিচ ছোট মাছ চচ্চড়িতে দিলে কালারটাও ভালো আসে না, আবার খেতেও তেমন একটা ভালো লাগে না। তো আমি তেল দিয়ে দিলাম প্রায় 3-4 টেবিল চামচের মতো। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন পেঁয়াজের রসটা বের হয়ে যায়। বেশ সময় নিয়ে হাতে ডলে মেখে নিয়েছি। এবার আলুগুলো নিয়ে নিচ্ছি। আলু ঝুরি করার পরে অনেকটাই হয়ে গেছে, তো আমি আর রেখে না দিয়ে সবটুকুই নিয়েছি। তো আপনারা একটু চেষ্টা করবেন আলুর পরিমাণটা একটু কম দেওয়ার, কারণ এই মাছটা অনেকটাই ছোট ছোট, তো অতিরিক্ত আলু দিলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। নেওয়ার পরে এবার পরিষ্কার করে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে খুব একটা মাখামাখি করবেন না, তাহলে মাছ গলে যাবে। আলতো হাতে একদম মাখবেন। এবার পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে খুব ভালো করে চারপাশ থেকে নিচে নামিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন। এটাকে এখন নাড়ানাড়ি করার প্রয়োজন নেই, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি একটু টেস্ট করে দেখলাম জাল লবণ ঠিক আছে কিনা। লবণের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আবার লবণ দিয়ে নিলাম। একটু পানি থাকা অবস্থায় আপনারা ছোট মাছ চচ্চড়ি জাল লবণটা চেক করবেন, তাহলে দেখবেন ঠিকমতো সব জায়গায় মিশিয়ে নিতে পারছেন। আর শুকিয়ে গেলে তখন মেশাতে সমস্যা হয়, কোনো জায়গায় ঝাল লবণ থাকে, কোনো জায়গায় থাকে না, এমন হয়। তো আমি একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। তো এটাকে আমি একটু পোড়া পোড়া করে নেব, মাছের টেস্ট ভালো আসে, একটা সুন্দর একটা গন্ধ অ্যাড হয় এর সাথে। একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা একদম শেষে ব্যবহার করতে, তাহলে ছোটো মাছ চচ্চড়িতে খুব সুন্দর একটা স্মেল আসে। তো প্রায় 1 টেবিল চামচের মতো হবে আমি সরিষার তেল ব্যবহার করি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে পুড়িয়ে নিচ্ছি। এটা অনেকটা পুড়ে যাবে না, প্রায় কিছুটা লাল লাল থাকবে নিচের মাছগুলো একটু দেখবেন কড়াইয়ে লেগে যাচ্ছে, অল্প আছে। আমি 3-4 মিনিট হবে এরকম চারিদিক থেকে আমি পুড়িয়ে নিয়েছি। আর রান্না করার প্রয়োজন নেই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো একটি চামচ আমি ঢাকনার নিচে দিয়ে দিচ্ছি, এতে করে ঘেমে যে পানিটা আছে এটা গিয়ে মাছের মধ্যে পড়বে না। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা এইভাবে ছোট মাছ চচ্চড়ি করলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর রান্নাটা হতে আমার সর্বোচ্চ 20 মিনিটের মতো লেগেছে সব কিছু মিলিয়ে। তো দেখতে পাচ্ছেন যেখানে পোড়া লেগেছিল কত সুন্দর হয়েছে ওইগুলো। তো আশা করছি এভাবে যদি ছোট মাছ চচ্চড়ি আপনারা রান্না করেন তাহলে এর স্বাদটা অনেক বেশি পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।